শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে 17ই মে শনিবার। তো এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। সকালবেলা উঠে দেখতে পাচ্ছ মা আজকে কাজ করছে। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন বাদে মাকে আজকে কাজ করতে দেখছো, কেননা মার হয়েছে সিস্ট অপারেশন। তো এতদিন মায়ের রেস্টেই ছিল, এখনও আছে। তো সকালবেলা উঠে যে ঘটগুলো একটুখানি ওই স্ট্যান্ড করে ঝাড়। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার প্রেগনেন্সি জার্নিটা। পুরোটাই শেয়ার করব, আমার কি প্রবলেম হয়েছিল, কি হতো না হতো, সমস্ত কিছুটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে অল্প অল্প করে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট ট্রাইমেস্টারে আমার সেরকম প্রবলেম হয়নি। ইভেন আমি তো বুঝতেও পারিনি। ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিকে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে যেহেতু আমার পিরিয়ড মিস গেছিলো, তখন আমি টেস্ট করেছিলাম আর রেজাল্ট পজিটিভ এসেছিলো। তাও তখন ছিল, সেদিন আমি করেছিলাম কালী পুজোর উপোস। সেই উপোসের মধ্যে দিয়েও মানে আমি সত্যিও বুঝতে পারিনি, যেহেতু সারাদিন না খাওয়া ছিলাম, জল খাওয়া নেই। তো হালকা হালকা মাথা ঘুরছিল, তার থেকেই একটা সন্দেহ আসে আর সেখান থেকেই টেস্ট করে রিপোর্ট পজিটিভ আসে। তো এইভাবে চলে গেল আমার ফার্স্ট ট্রাইমেস্টারটা। সেকেন্ড ট্রাইমেস্টারে আসি। সেকেন্ড ট্রাইমেস্টারে যা যা ভ্যাকসিনেশান, টিডি ডোজ সমস্ত কিছুই নিয়েছিলাম। এবং তারপরে আমার সকালের দিকটায় কি হতো না, ফার্স্ট ট্রাইমেস্টারে আমার এটা হতো, বাট আমি ওটা গ্যাসের সমস্যা ভেবে এড়িয়ে গেছি। সেকেন্ড ট্রাইমেস্টারে আমার যেটা হয়েছিল, সকালবেলা উঠে ভমিটিং, মানে হালকা একটা বমির ভাব আসতো সকালের দিকটা ব্রাশ করার সময়। তো আমি কি করতাম, হাতে করে ব্রাশ করতাম, মানে হাতে পেস্ট নিয়ে কোনো সময় নিমের কাঠি দিয়ে ব্রাশ, মানে ওইভাবে করার চেষ্টা করতাম, কেন ব্রাশ আর কলগেট দিয়ে ব্রাশ করলেই আমার মানে বমি ভাবটা আসতো। আর সেকেন্ড ট্রাইমেস্টার এমনকি ফার্স্ট ট্রাইমেস্টারেও আমি চেষ্টা করতাম পুরোপুরি কাজের মধ্যে পুরোটা দিন থাকার। যত তুমি অ্যাক্টিভ থাকবে তত তোমার বেবি বেশি অ্যাক্টিভ থাকবে, সেও তোমার সাথে তাল মিলিয়ে সমস্ত কিছু শিখবে। তো সেই কারণে সবসময় চেষ্টা করবে একটু বেশি কাজের মধ্যে থাকার, যদি ডক্টরের কোনো রেস্ট্রিকশন না থাকে তবেই। তো এইভাবে আমি কাজ টাজ করতাম। মাঝে মধ্যে ক্লান্তি, মাথা ঘোরা বা একটু খিদেটা বেশি পাওয়া রাতের দিকে, এই সমস্ত সমস্যাগুলো আমার, এই সমস্ত ন্যাচারাল যে প্রবলেম কমন, এগুলো নিয়েও তো মাথা ব্যথার কিছু নেই। আর আমি প্রতি সপ্তাহে ডক্টর চেক আপে যেতাম, সেখানে আমার ওয়েট ঠিক ছিল, বেবির ওয়েট ঠিক ছিল, ইউএসজিতে সমস্ত কিছুই ঠিক ছিল। শুধু সমস্যার মধ্যে আমার হতো যে রাত্রেবেলা একটু মাথা ঘুরতো, কি মাজাটার দিকে খুব যন্ত্রণা করতো অনেকক্ষণ না বসলে। সেরকম কোনো সমস্যা না, জাস্ট এইটুকুই। আর আসি থার্ড ট্রাইমেস্টারে। আমার শরীরটা খুবই উইক লাগতো, পা ফুলে যেত, পা হাতগুলো ফুলে যেত। থার্ড ট্রাইমেস্টারে মাঝামাঝি সময় এসে আমার হাত পাগুলো ফোলা শুরু করলো। এমনকি আমার স্বাদের সময়ের আগের থেকে আমার হাত পা ফোলা শুরু করলো। এবং তখন থেকে আমি চেষ্টা করতাম একটু আস্তে আস্তে চলাফেরা করার আর একটুখানি খাওয়া দাওয়াটা কন্ট্রোলে করার। বাস, এছাড়া আমার কোনো সমস্যা হয়নি। আর তারপর দেখতে দেখতে আমার শ্রেয়ান পাপা আমার কোলে চলে আসলো। তো এই ছিল আমার প্রেগনেন্সির জার্নি। এই ভিডিওগুলো তোমাদের শুনতে কেমন লাগলো জানিও। সারাদিনের সকালে এবার অনেক কাজ ছিল, টুকটাক করে করলাম, রান্নাবাড়ি করলাম। এখন বেজে গেছে প্রায় দুপুর 1:30 মতন। স্নান টান করেছি, পাপাকেও স্নান করিয়ে দিয়ে এসেছি, ও ঘুমাচ্ছিল। এখন ও দিদুনের কাছে আছে। এখন আমি চলে এসেছি ছাদে, অনেক কাচাকুচি রয়েছে, সেগুলোকে শেষ করেই এসেছি। সরি, বলতে ভুল হয়ে গেছে। এবার এগুলোকে মেলতে চলে এসেছি ছাদে। আজকে বন্ধুরা এত পরিমাণে গরম দিয়েছে, মানে ধারণার বাইরে। পাখার থেকে সরলেই ঘেমে যাচ্ছি। আমাদের এই অবস্থা, ছোট্ট বেবিগুলোর কি সমস্যা হচ্ছে ভাবো। একে তো সি সেকশনের বেবি, সবাই এখন প্রায় কম বেশি বললেই চলে, তাদের তো আরও সমস্যাই গরমে। তো এই যে চলে এসেছি। অনেক দিন পুজো দেওয়া হয় না, যেহেতু নিচে রয়েছি। পুজোটা বাবা, ঠাকুর যেহেতু দোতলায়, বাবাই পুজোটা দিয়ে দেয় বেশিরভাগ টাইম। তো আমার উপরে আসা হয় না। হ্যাঁ, আসা বলতে ওই জামা কাপড়গুলো মেলতে আসা হয়। তো আজকে চেষ্টা করলাম চলো একটু পুজোটাও দিয়ে দিই, অনেক দিন ঠাকুরকে পুজো দেওয়া হয় না। আর সব সময় আমি ঠাকুরকে ডাকতাম, ভগবান যেন যা কিছু হয়ে যাক আমি সুস্থ না থাকি, আমার সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসুক। আমি অনেক কান্না করতাম ঠাকুরকে। আমি ঠাকুর তো পুজো দিতে যেতাম। অনেকেরই নিয়ম আছে যে ঠাকুর পুজো দেওয়া যায় না, তবে আমাদের মধ্যে নিয়ম নেই সেরকম। তো আমি ঠাকুর পুজো দিতাম আর ঠাকুরের কাছে এটাই বলতাম, আমার বেবিটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ওকে সুস্থভাবে যেন আমি এই পৃথিবীতে নিয়ে আসতে পারি যে কোনো কিছুর বিনিময়ে।
তো সব কিছুর বিরুদ্ধে গিয়েও ঠাকুর আমাকে মানে সুস্থভাবেই ঠাকুর আমার কথা শুনে সমস্ত কিছু আমার ভালোভাবেই কমপ্লিট হয়েছিল। যাই হোক, আর খুব খারাপ লাগতো এই প্রেগনেন্সি নিয়েই যেহেতু কথা হচ্ছে, তো খারাপ লেগেছে কিছু কিছু মানুষের ব্যবহার, সেগুলো আমি কোনোদিনও ভুলবো না, বিশেষ করে আমার শ্বশুরবাড়ি। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ